আল্লাহর নবী বলছেন ইয়াতুবুল্লাহু মান তাবা, আল্লাহর কাছে যখন কোনো বান্দা নিজের কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। কোনো আল্লাহর বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য তওবা করে হাত বাড়ায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, ওই যে বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে মাফ চাইছে, ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ তার গুনাহ মাফ না করা পর্যন্ত তার খালি হাত ফিরাইয়া দিতে আমি আল্লাহ বড় লজ্জা পাই। আল্লাহ লজ্জা পায় গুনাহগারের গুনাহ মাফ না করতে। এই জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে হাত দুইখানা বাড়ান। জিন্দেগির মধ্যে কি লাগবে? টাকা লাগবে, পয়সা লাগবে, সম্পদ লাগবে, সুস্থতা লাগবে, এরপরে সুন্দরী বউ লাগবে, আল্লাহর কাছে চান। আল্লাহ পাক উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলেন, বান্দা তোমার দোয়ার আমি জবাব দিয়ে দিব। এই জন্য দিনের চেতে রাতে আল্লাহ পাক রহমতের কুদরতি হাত সম্প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ। দিনে দোয়া করলেও কবুল হয়, কিন্তু রাতে বেশি হয়। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কান্না কবুল করবি এবং গুনাহ জিন্দেগির মাফ করে দিয়ে আল্লাহর ওলি বানায়া নিবে। এত বড় গুনাহ তো আমরা করি না। এই দুনিয়ার জমিনে কত বড় বড় গুনাহগার ছিল যাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে এবং জান্নাতের মেহমান বানায়া দুনিয়া থেকে নিছে। এমনই একটা ঘটনা শুনুন, হাদিস শরীফের ইবারত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর নবীজি মদিনার জমিনে আনসার এবং মুহাজির সাহাবাদেরকে একত্রিত করলেন, ভালোবাসার বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। এমন সময় তাবুক অভিযানের দামামা বেজে উঠল। তাবুক যুদ্ধের জন্য সাহাবারা প্রস্তুতি গ্রহণ করল। এইদিকে আল্লাহর নবীর সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুক যুদ্ধে যাবে, তাবুকের অভিযানে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবীর সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুক অভিযানে